ইউটিউবে আমরা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসি তখন ব্যাড কমেন্টস বা এমন কিছু আনওয়ান্টেড কমেন্টস যেগুলো আমাদের ইউটিউবের ভিডিওতে আসে সেগুলো আমাদেরকে সত্যিকার অর্থেই মন খারাপ করে দেওয়ার একটা কারণ হয়। এছাড়াও আমাদেরকে ডিমোটিভেটেড করে দেয়। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেজন্যই দেখিয়ে দিব যে এই ধরনের কমেন্টস আপনাদেরকে যারা করছে, আপনার ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে যারা ব্যাঘাত ঘটাতে চাচ্ছে অথবা হচ্ছে আপনাকে কখনো গালিগালাজ করছে বা অন্য যা কিছু ইচ্ছে করছে, তাদেরকে আপনি আসলে কি করবেন এবং তাদের কাদের জন্য কোন ধরনের অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্ট আসলে আপনার করা উচিত সেটাই আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। দেখতে পাচ্ছেন যে আমি আমার কিন্তু ইউটিউব স্টুডিওতে আছি। এখান থেকে আপনি কমিউনিটি সেকশনে আসবেন যেখানে কমেন্টস গুলো আসে, আর কমেন্টস গুলো দেখতে দেখতে যখন কোনো উল্টাপাল্টা কমেন্টস আপনার সামনে চলে আসবে তখন কিন্তু আপনি তাকে রিপোর্ট করবেন, ডেফিনেটলি করবেন। আমি আপনাদেরকে বলবো ভাই এই ক্ষেত্রে কারো প্রতি কোনো মায়া দয়া নেই, কারণ সে যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির কষ্টটাকে বুঝতে না পারে তাহলে তার কষ্ট আপনার বোঝার কোনো কারণই নেই। ডেফিনেটলি রিপোর্ট করবেন যাতে করে ইউটিউব কর্তৃপক্ষ তার আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেয় যদি সেই ধরনের কোনো কার্যকলাপ করে থাকে। ঠিক আছে, সো আমরা দেখবো যে একটা রিপোর্ট আমরা কিভাবে প্রপারলি করব এবং কার জন্য কোন ধরনের কমেন্টসের জন্য কি ধরনের অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্ট আপনি তাকে করে তার জন্য আপনি একটা উচিত জবাব দিতে পারেন যাতে করে তার ক্ষতি হয়। মানে তার ক্ষতিটা আমি বলবো না, তার যে খারাপ কাজটা রয়েছে, সে আপনাকে যে গালিগালাজ করছে, আপনাকে ব্যাড কমেন্টস করছে, আপনাকে ডিমোটিভেট করছে, এটার যেন উচিত একটা প্রাপ্য বা শিক্ষাটা তার হয়, এই জন্য হচ্ছে এই রিপোর্টটা আপনি করবেন। সো আমরা ধরে নিচ্ছি কথার কথা এখান থেকে, ঠিক আছে, যে এই ভিডিওটা যদিও এটা একটা ভালো কমেন্টস, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কারণ সবসময় মানে খারাপ কমেন্টস খুঁজে পাওয়া পসিবল না। তো আমি যে কোনো একটা কমেন্টসে আপনাদেরকে দেখাচ্ছি। রিপোর্ট করার জন্য আমরা এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব যে কোনো কমেন্টসের, ঠিক আছে। দেন হচ্ছে আপনি চাইলে উপর থেকে রিমুভও করতে পারেন। তো রিমুভ তো সবসময় করলে আপনি আপনার মনকে প্রশান্ত করতে পারবেন না এবং এই ধরনের মানুষকে আপনি হচ্ছে বাধাগ্রস্ত করতে পারবেন না। সো এদেরকে বাধা দিতে চাইলে অবশ্যই আপনাকে এই ধরনের মানে স্টেপগুলো নিতে হবে। তো আমরা এখানে রিপোর্টে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট কমেন্টের এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন আনওয়ান্টেড কমার্শিয়াল কন্টেন্ট অ্যান্ড স্প্যাম, তারপরে হচ্ছে পর্নোগ্রাফি অর সেক্সুয়াল এক্সপ্লিসিট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, হেট স্পিচ অর গ্রাফিক ভায়োলেন্স, প্রমোটস টেরোরিজম, হ্যারাসমেন্ট অর বুলিং, সুইসাইড অর সেলফ ইনজুরি, আর হচ্ছে মিস ইনফরমেশন। তো এখন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করছি যে কোন ধরনের কমেন্ট আপনাকে যারা করলে তাদেরকে আপনি কোন ধরনের রিপোর্ট করবেন। সো আনওয়ান্টেড কমার্শিয়াল কন্টেন্ট অর স্প্যাম, এই জিনিসটা আপনি কাদেরকে দিবেন? দেখবেন যে আপনার ভিডিওর কমেন্ট সেকশনে এসে অসংখ্য প্রতারিত হওয়ার মতো লিঙ্ক মানুষকে এখানে পেস্ট করছে অথবা হচ্ছে মানুষকে ইনভাইট করছে যে কারা কারা অনলাইনে কাজ করতে চাও, আমাকে নক দাও, প্রতিদিন 1000 টাকা। এখানে কিন্তু প্রতারিত হওয়ার পসিবিলিটি রয়েছে। সো এই ধরনের মানুষ কিন্তু এখানে আনওয়ান্টেড কমার্শিয়াল কন্টেন্টের স্প্যাম করছে, যেটা আসলে আদৌ সেফ কিনা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মের যারা ইউজার আছে বা অডিয়েন্স আছে বা দর্শক আছে তাদের জন্য সেটা আমরা বুঝতে পারি না। সো এই জন্য এটা আনওয়ান্টেড কমার্শিয়াল কন্টেন্ট এবং স্প্যাম, তার মানে তারা এটা দিয়ে নিজেরা হয়তোবা কিছু করে নিতে চাচ্ছে বা টাকা পয়সা ইনকাম করে নিতে চাচ্ছে, বাট অডিয়েন্সের বা ইউজারদের প্রতারিত হওয়ার পসিবিলিটি থাকে। তো এই ধরনের যে পার্সপেক্টিভ গুলো আছে সেখানে আপনি এটা সিলেক্ট করবেন, আনওয়ান্টেড কমার্শিয়াল কন্টেন্ট আর স্প্যাম। যদি অনেকে স্প্যাম করে যেমন সাব ফর সাব বা হচ্ছে আপনি আমাকে সাবস্ক্রাইব করলে আমি আপনাকে সাবস্ক্রাইব করব, এই ধরনের অসংখ্য ইয়ে থাকে, এগুলো কিন্তু এটার আন্ডারেই পড়ে। এরপর হচ্ছে পর্নোগ্রাফি অর সেক্সুয়ালি এক্সপ্লিসিট ম্যাটেরিয়াল। তো আপনার যদি আপনার কন্টেন্টের মধ্যে ধরে নিচ্ছে আপনি একজন মেয়ে, আপনাকে সে আনওয়ান্টেড ভাবে পর্নোগ্রাফি এবং সেক্সুয়ালি ম্যাটেরিয়াল এক্সপ্লিসিট করছে, ঠিক আছে, ম্যাটেরিয়ালি এক্সপ্লিসিট করছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে এই যে মানে কমেন্টটা আছে এই কমেন্টটার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু এই যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা থেকে করতে পারবেন, পর্নোগ্রাফি অর সেক্সুয়ালি এক্সপ্লিসিট। তো এই ধরনের যারা আসলে প্রবলেমে পড়বেন, শুধু যে এটা মেয়েদের ক্ষেত্রে হয় ব্যাপারটা এমন নয়, যদি আপনি ছেলে হয়েও আপনি এই ধরনের কোনো কিছু শিকার হন তাহলেও কিন্তু আপনি এই রিপোর্টটা করতে পারবেন এবং ইউটিউব তাদের সেই কমেন্টকে যাচাই বাছাই করে কিন্তু তাদের অ্যাকাউন্টের এগেইনস্টে মানে ব্যবস্থা নিবে, ঠিক আছে। এরপর হচ্ছে চাইল্ড অ্যাবিউজ। যদি আপনার কোনো অডিয়েন্সের কোনো কমেন্টের মাধ্যমে চাইল্ড অ্যাবিউজিভ কোনো কথা উঠে আসে বা এমন কোনো কিছু আসে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইল্ড অ্যাবিউজ দিতে পারবেন। এরপর হচ্ছে হেট স্পিচ অর গ্রাফিক ভায়োলেন্স। তো হেট স্পিচ অর গ্রাফিক ভায়োলেন্স কি? যেমন আপনাকে কেউ হচ্ছে খারাপ কথা বলছে, আপনাকে কেউ হচ্ছে ছোট করে কথা বলছে, অথবা আপনাকে হেট স্পিচ করছে, মানে ঘৃণ্য কোনো শব্দ দ্বারা আপনাকে হচ্ছে বিভিন্নভাবে ডিমোটিভেট করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনি হেট স্পিচ অর গ্রাফিক ভায়োলেন্স এটা দিতে পারেন। গ্রাফিক্স ভায়োলেন্সের ক্ষেত্রেও আপনি কিন্তু এটা করতে পারবেন। এরপর হচ্ছে প্রমোটস টেরোরিজম, যে আপনার ভিডিওর কমেন্ট সেকশনে কেউ
টেরোরিজমকে প্রমোট করছে, কেউ সন্ত্রাসবাদকে প্রমোট করছে, কেউ হচ্ছে এমন কোনো কিছুকে প্রমোট করছে যেটা সমাজের জন্য সমাজ বিধ্বংসী একটা কারণ হতে পারে, এই ধরনের কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু তাদের বিরুদ্ধে এই রিপোর্টটা করতে পারবেন, প্রমোট টেরোরিজম। ঠিক আছে, এরপর হচ্ছে হ্যারাসমেন্ট অর বুলিং। এই জিনিসটা সবচাইতে বেশি হয় আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর হ্যারাস করার চেষ্টা করে বিভিন্নভাবে। কখনো আপনাকে গালি দিবে, কখনো বলবে আরে তুই তো একটা বলদ, তোর ভিডিও কে দেখে, বা আপনার ভিডিও তো কেউ দেখে না, আপনি এবার মানুষকে সাজেশন করতে আসছেন কেন, অথবা হচ্ছে আপনি এমন কোনো কিছু দ্বারা মানে বুলিং হচ্ছেন যেটা আসলে সত্যিকার অর্থে একটা সুস্থ মানুষের পক্ষে কখনো মেনে নেওয়া সম্ভব না, এবং কোনো সুস্থ মানুষ কাউকে এভাবে বুলিং করতেও পারে না। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের বুলিং এর ক্ষেত্রে আপনি এই হ্যারাসমেন্ট অর বুলিং এর মানে আপনাকে হ্যারাস করা হচ্ছে বা বুলিং করা হচ্ছে এটা সিলেক্ট করবেন, দেন নিচে চুজ অপশনের মধ্যে আপনি দিস ইজ হ্যারাসিং মি, এই কমেন্টটা আপনাকে হ্যারাস করছে নাকি দিস ইজ হ্যারাসিং সামওয়ান এলস, মানে আপনার কমেন্ট সেকশনে থাকা অন্য কাউকে হ্যারাস করছে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি আপনাকে হ্যারাস করে তাহলে এটা দিবেন দিস ইজ হ্যারাসিং মি, আর যদি আপনার কমেন্টে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে কেউ আসলে মানে মতবিরোধ করে তাদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে আবার বুলিং করছে যে আরে তুই এই ইউটিউবারকে সাপোর্ট করিস, ওর তো এই সমস্যা, ওর তো ওই সমস্যা, তুই নিজে খারাপ মানুষ, এই জন্য তুই হচ্ছে এই ধরনের ইউটিউবারদের ভিডিও দেখিস, অথচ সত্যিকার অর্থে সেই ইউটিউবারটা একটা ভালো ইউটিউবার, গুড কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আপনি হচ্ছে কিন্তু সামওয়ান এলস দিতে পারেন। এরপরে হচ্ছে সুইসাইড অর সেলফ ইনজুরি। আপনি এমন কোনো কমেন্টের শিকার হলেন যেটা আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যেতে পারে, অথবা হচ্ছে সেলফ ইনজুরি করতে আপনার মন চাইতে পারে, অথবা হচ্ছে সে আপনাকে কোনোভাবে উদ্বুদ্ধ করছে যে ভাই তোর এই জীবন রাখার কোনো দরকার নেই, তুই কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মর। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা যদি কেউ আপনাকে বলে বা কোনোভাবে আপনার লাইফকে ইনজুর করার জন্য ডিমোটিভেট করে থাকে, সেক্ষেত্রে আপনি তাদেরকে কিন্তু এই সুইসাইড অর সেলফ ইনজুরি বা হচ্ছে ব্যক্তিগত আত্মহত্যা দেয়া এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে যারা প্রবণতা বাড়ায় তাদের ক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের রিপোর্টটা বেছে নেবেন। এরপর হচ্ছে মিস ইনফরমেশন। দেখবেন আমাদের কমেন্ট সেকশনে ভরা অনেক জ্ঞানী ব্যক্তি থাকে যারা নিজেরা আসলে কিছুই জানে না, তাদের মন গড়া কথাবার্তা দিয়ে অথবা কারো কাছ থেকে শুনেছে সেটার ফ্যাক্ট চেকিং না করে আপনাদেরকে এখানে এসে তথ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আদৌ সেই তথ্যের কোনো যৌক্তিকতা নেই এবং সেই সাথে সেই তথ্যের কোনো বস্তুনিষ্ঠতা নেই, সেই তথ্যের কোনো সত্যতা আদৌ কিন্তু পাওয়া যায়নি। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু মিস ইনফরমেশন যেই রিপোর্টটা রয়েছে তার কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনি এটা দিয়ে দিতে পারেন। দেখুন এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি কিভাবে আপনার অডিয়েন্সকে ইউটিউবে সেফ রাখতে পারবেন না, কারণ হচ্ছে আপনার অডিয়েন্সকেও তারা এই ধরনের মন্তব্যগুলো করবে, এবং আপনার যারা কো ক্রিয়েটর আছে আপনার সাথে কাজ করছে তাদেরকেও তারা একইভাবে কিন্তু বুলিং করে যাবে বা স্প্যাম করে যাবে বা যেভাবে পারবে ইউটিউব প্ল্যাটফর্মটাকে নষ্ট করার চেষ্টা করবে। তাই আপনাদের সাথে যারা এই ধরনের কাজগুলো করে তাদেরকে ডেফিনেটলি আপনার এরকম ভাবে রিপোর্ট দিতে ভাই কোনো রকমের কৃপণতা করবেন না। একটা সময় ছিল আমি 2020 সাল না 21 সালে একটা ভিডিও বানিয়েছিলাম যে প্লিজ আপনারা কাউকে কমেন্ট সেকশনে ফ্ল্যাগ দিবেন না, তখন ছিল ফ্ল্যাগে ক্লিক করলে এরকম মানে রিপোর্টের অপশনগুলো আসতো। আমি তখন বলেছিলাম যে কখনো কাউকে ফ্ল্যাগ দিবেন না, একটু মায়া করুন। কিন্তু এখন আমি বলবো বাংলাদেশের এবং আমাদের এই সাবকন্টিনেন্টে কিছু অসাধু মানুষ রয়েছে, কিছু অশালীন মানুষ রয়েছে, কিছু অসভ্য মানুষ রয়েছে, এদেরকে ডিজিটালি শিক্ষা দিতে চাইলে অবশ্যই আপনার এই রিপোর্টগুলো করা উচিত অ্যাজ এ রেসপন্সিবল কন্টেন্ট ক্রিয়েটর। সো এই ছিল ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কমেন্ট সেকশনে এই ধরনের প্রবলেম আসলে কিভাবে আপনারা সেটা আসলে ডিফেন্স করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।